আল্লাহ তাআলা অবশ্যই সমাধান দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে কেউ যদি অহংকার থেকে বাঁচতে চায় সেজন্য বিনয়ী হয়, সেজন্য কি হয়? বিনয়ী হয়। এই বিনয় এমন একটা জিনিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তি বিনয়ী হয়, মানুষের সঙ্গে বিনয় প্রকাশ করে, কারণ ইসলামের সৌন্দর্য হচ্ছে বিনয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সুন্দর বিনয় বানিয়েছিলেন, তিনি যখন মানুষের সঙ্গে কথা বলতেন এত ভদ্রতার সাথে, এত বিনম্রের সঙ্গে কথা বলতেন যে অমুসলিমরা একজন, এটা একটা সুন্দর ঘটনা আছে যে কোন জানি এক ব্যক্তি, সে কাফের ছিল আর কি, সে অন্য একটা গোত্রের প্রধান ছিল। সে যখন আসলো মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দূর থেকে তাকে তার গোত্রের লোকেরা ধরে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছে যে তুমি যাও। আরো বড় বড় নেতারা সম্মেলন করেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে, সেই মুহাম্মাদের কাছে গিয়ে তোমরা কি করো, আমাদের কিছু আর্জি পেশ করো যে তার সঙ্গে আমরা চুক্তি করতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। যখন সেই লিডারকে সেখানে দায়িত্ব দিয়ে পাঠানো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সে যখন আসলো, আসার পর দেখতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বসা আশেপাশে সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছিলেন। কথা বলার পর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুক্ষণ লক্ষ্য করলো। সেখান থেকেই লক্ষ্য করার পর যখন সে ফিরে যাচ্ছিল, যাওয়ার সময় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ না করে ফিরে গেল। সেখান থেকে গিয়ে তার গোত্রের লোকদেরকে বলল যে তোমরা আমাকে মুহাম্মাদের কাছে পাঠিয়েছিলে, আমি মুহাম্মাদের এমন বিনয় দেখেছি, এমন তার আচরণ দেখেছি, আমি এমন কিছু দেখেছি মুহাম্মাদের মাঝে যেটা দিয়ে একদিন মুহাম্মদ গোটা বিশ্ব জয় করে ফেলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই লিডার বলছে, সে কিন্তু কাফের, সে কি ছিল? অমুসলিম ছিল। সেই বলছে যে আমি মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করি নাই, তাকে দূর থেকে পর্যবেক্ষণ করেছি। পর্যবেক্ষণ করার পর আমি তার ভিতরে এমন বিনয় দেখেছি, এমন ভদ্রতা দেখেছি, এমন কিছু কৌশল দেখেছি, তার এমন সে নম্রতার ভদ্রতার সাথে কথা বলতো, তার আশেপাশে যারা তার সাহাবারা ছিল তাদেরকে আমি এত বিনয় দেখেছি যে এই বিনয়ের কারণে সে একদিন গোটা বিশ্ব জয় করে ফেলবে।